নতুন একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের দিন এমন মারামারির ঘটনা ঘটলো যেটা আসলে আমরা স্মৃতিটা মানে ডিফার করতে পারতেছি না যে এটা কি আসলে 5 আগস্টের আগের ছাত্রলীগের মধুর ক্যান্টিন নাকি 5 আগস্টের পরের কোনো মধুর ক্যান্টিন। এটা আমরা একটা বাস্তবে দেখলাম যে ক্ষমতার জন্য কামড়াকামড়ি। সাধারণ শিক্ষার্থীরা যেহেতু বিগত সময়ে ছাত্রলীগের রাজনীতি দেখেছে, হত্যা দেখেছে, খুন দেখেছে, আব্বার ফাহাদের হত্যা দেখেছে, আবু বকরের হত্যা দেখেছে, এই কারণে তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির কথা শুনলে আটকে ওঠে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা কমিটি ফরম্যাট থাকে এবং হল ভিত্তিক যে কমিটি ফরম্যাট আছে এটা নিয়ে আমাদের মনে হয় চিন্তা করা উচিত। এটা শিক্ষার্থীদের জন্য আসলে কি মানে বেটার কোনো কিছু দিবে নাকি এটা শিক্ষার্থীদের জন্য আসলে আসলে তাদের একটা দখলদারিত্ব বা একটা হেজিমনি বা একটা আতঙ্ক, এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা যেরকম বিগত সময়ে দেখেছি যে মধুর ক্যান্টিনে ছাত্রলীগ আসতো, তাদের কমিটি হলে মারামারি হইতো, ফাটাফাটি হইতো, রক্তারক্তি হইতো এবং বিভিন্ন জায়গায় দেখা যেত যে ছাত্রলীগের টেন্ডারবাজি, চাঁদাবাজির বিষয়গুলো প্রকাশ্যে আসতো। নারীদের শ্লীলতাহানি, নির্যাতন, নারীদের উপরে এই ধরনের ঘটনা ঘটতো। এখন আমরা আবার সেই জিনিসগুলো দেখতেছি যে অস্ত্রের মহড়া, কুয়েটে আমরা অস্ত্রের মহড়া দেখলাম, তারপরে এমসি কলেজে আমরা ছাত্রদের উপরে মধ্যরাতে এই ধরনের টর্চারের ঘটনা জানলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সর্বশেষ দেখলাম যে নতুন বন্দোবস্তের কথা বলা, নতুন একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের দিন এমন মারামারির ঘটনা ঘটলো যেটা আসলে আমরা স্মৃতিটা মানে ডিফার করতে পারতেছি না যে এটা কি আসলে 5 আগস্টের আগের ছাত্রলীগের মধুর ক্যান্টিন নাকি 5 আগস্টের পরের কোনো মধুর ক্যান্টিন। এবং আমরা যে আক্ষরিক অর্থে বলতাম যে ক্ষমতা টাকার জন্য কামড়াকামড়ি, এটা আমরা একটা বাস্তবে দেখলাম যে ক্ষমতার জন্য কামড়াকামড়ি। না, তার একজন মানে ছেলে সহযোদ্ধা একজন মেয়ে সহযোদ্ধাকে কামড় দিতেছে। আর একটা জিনিস দেখলাম যে পলিটিক্যাল মানে সেন্স ওনাদের মানে কেমন, কতটুকু মারামারি করতেছে কিন্তু তারা নিজেদের ক্ষমতার জন্য বলে আধিপত্য বিস্তার করার জন্য একজন আরেকজনকে কামড়াইতেছে, কিন্তু পাবলিকলি তারা বলতেছে যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কামড় দিছে। আর ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো সাদ্দামও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো ইনানো। হ্যাঁ, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলতে তো আমরা সবাই করি, আমি তো আপনাকে কামড় দিইনি। কামড় দিয়েছে আপনার এক সহযোদ্ধা। আপনি এখানে ক্ষমতার ভাগাভাগি নিতে আসছিলেন সেটা নতুন আপনার যে ছাত্র সংগঠন, সেই জন্য আপনি আপনার সহযোদ্ধার কামড় খেয়েছেন। হ্যাঁ, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেকে বলতেছে যে ঢাবির বাইরে থেকে লোক আইনে এটা করা হয়েছে। আরে ভাই, কেটা নিয়ে আসছে ঢাবির বাইরে থেকে লোক প্রাইভেটের? আপনি প্রাইভেটকে ডিফার করেন। তারা যতটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যতটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের, তার চেয়ে বেশি এইখানে তারা আপনাদের নতুন ছাত্র সংগঠন, আপনাদের সহযোদ্ধা। আপনারা কোনো স্ট্যান্ডার্ড তৈরি করতে পারেন নাই। সুতরাং এগুলোকে করে আমি দেখলাম যে অনেকাংশেই ঢাবি প্রাইভেট এই ধরনের একটা বিদ্বেষ, একটা মানে কনফ্লিক্ট তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছিল, যেটা আমার কাছে খুবই মনে হচ্ছে যে এটা তো রাজনৈতিক সেন্সের এখানে একটা অভাব আছে। হ্যাঁ, এবং এখানে একটা দুষ্ট রাজনৈতিক সেন্স এখানে কাজ করতেছে। সাধারণ শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট, সেটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ শিক্ষার্থীরা যেহেতু বিগত সময়ে ছাত্রলীগের রাজনীতি দেখেছে, বিশেষত কালো টাকার রাজনীতি দেখেছে, হত্যা দেখেছে, খুন দেখেছে, আব্বার ফাহাদের হত্যা দেখেছে, আবু বকরের হত্যা দেখেছে, তারা ফুলপুরিকে নির্যাতন হতে দেখেছে, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের মতো ঘটনার সাক্ষী হয়েছে। এই কারণে তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির কথা শুনলে আটকে ওঠে। এই সেন্টিমেন্টটাকে আমাদের সম্মান করতে হবে এবং দায়িত্বশীল ছাত্রনেতা হিসাবে বা একটা ছাত্র সংগঠনের দায়িত্বশীল জায়গা থেকে আমাদেরকে সেইটা মূল্যায়ন করেই তারা কী ধরনের রাজনীতি চায় সেই ধরনের রাজনীতি আমাদের তাদেরকে উপহার দিতে হবে। ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে আমরা যেটা একটু আগেও আমি বললাম যে আমরা দেখবেন যদি 100টা কর্মসূচি করি, 100টা কর্মসূচির ভিতরে কোনো কর্মসূচিতেই আমাদের মূল দলের কোনো লেজির ভিত্তি, তাদের নামে কোনো মিটিং মিছিল, তাদের নামে স্লোগান, হ্যাঁ অমুক ভাই তমুক ভাই, এগুলো কিন্তু পাবেন না। আমাদের প্রত্যেকটা কর্মসূচি দেখবেন যে ছাত্রদের অধিকার ভিত্তিক, ছাত্র বান্ধব এবং অথবা দেশের সামগ্রিক কল্যাণের কোনো বিষয় নিয়ে আমরা কাজ করতেছি। তো এই যে জায়গাটা আমার শিক্ষার্থীরা এই ধরনের অ্যাক্টিভিজম, এই ধরনের রাজনীতিটাই আসলে চায়। হ্যাঁ, সেই জায়গা থেকে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং হল কেন্দ্রিক যে বিষয়টা, আমি আসলে আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে মনে করি যে বিশ্ববিদ্যালয় পেরিফেরিতে রাজনৈতিক প্রোগ্রাম হতে পারে, রাজনৈতিক কর্মসূচি হতে পারে, কিন্তু যেই ইস্যুগুলোর সাথে শিক্ষার্থীদের কোনো ধরনের সম্পর্ক নাই, যেই ইস্যুগুলোর সাথে দেশের জাতীয় স্বার্থের কোনো সম্পর্ক নাই, যেই ইস্যুগুলো কেবলমাত্রই ব্যক্তি ইন্টারেস্ট কেন্দ্রিক, ব্যক্তি স্বার্থকেন্দ্রিক, যেই ইস্যুগুলো কেবলমাত্রই দল ক্ষমতায় যাওয়ার স্বার্থকেন্দ্রিক, সেই ইস্যুগুলো এনে যদি বিশ্ববিদ্যালয় কলেজে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো প্রোগ্রাম কর্মসূচি করে, তাহলে তো ছাত্ররা এটার বিরোধিতা করবেই, তারা তো শিক্ষার্থী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। শিক্ষার্থী বান্ধব কার্যক্রম যদি তারা সেটা বিশ্ববিদ্যালয় পেরিফেরিতে করুক, একাডেমিক
ভবনে একাডেমিক এরিয়ায় যদি কোনো শিক্ষার্থীদের সংকট থাকে সেইখানে যদি তারা কাজ করুক, আবার হল কেন্দ্রিক শিক্ষার্থীদের সমস্যা আছে, সংকট আছে, সেগুলো নিয়ে যদি তারা হলে কাজ করুক, তাহলে শিক্ষার্থীরা কোনো কাজেই বাধা দিবে না। সেটা আপনি বিশ্ববিদ্যালয়ে করেন, লাইব্রেরিতে করেন, একাডেমিক এরিয়ায় করেন, আপনার হচ্ছে ক্লাসরুমে করেন, আর সেটা হলো হলে গিয়ে করেন। কিন্তু আপনি ওই যে দখলদারিত্ব ক্ষমতা কেন্দ্রিক মারামারি ফাটাফাটি করবেন, হ্যাঁ, যে এই হল আমার, এই সিট আমার, হ্যাঁ, এই ডিপার্টমেন্ট, এই জায়গা আমার, হ্যাঁ, এইটার টেন্ডার আমাকে দিতে হবে, হ্যাঁ, এইখান থেকে আমাকে এত টাকা চাঁদা দিতে হবে, অমুক ক্যান্টিন থেকে আমাকে এত টাকা চাঁদা দিতে হবে, এগুলো করতে গেলে তখন তো আপনি তো রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, তখন তো শিক্ষার্থীরা আপনাকে বাধা দিবে। তবে সাংগঠনিক কার্যক্রম, কমিটি কেন্দ্রিক কার্যক্রমের ক্ষেত্রে আমি মনে করি যে এটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা কমিটি ফরম্যাট থাকে, এবং হল ভিত্তিক যে কমিটি ফরম্যাট আছে এটা নিয়ে আমাদের মনে হয় চিন্তা করা উচিত। হ্যাঁ, যে এটা শিক্ষার্থীদের জন্য আসলে কি মানে বেটার কোনো কিছু দিবে, নাকি এটা শিক্ষার্থীদের জন্য আসলে আসলে তাদের একটা দখলদারিত্ব বা একটা হেজিমনি বা একটা আতঙ্ক, হ্যাঁ, এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা এগুলো নিয়ে সেন্সিটিভ, আমরা এগুলো নিয়ে চিন্তা করছি যে আমরা কোন ফরম্যাটে কি করব। তবে আমরা একটা আলোচনা দেখলাম যে কেউ কেউ বলতেছেন যে কেন্দ্রীয় ছাত্র সংসদ হবে কিন্তু হল ভিত্তিক ছাত্র সংসদ হবে না। এটা কেমন কথা? কেন্দ্রীয় ছাত্র সংসদ যদি হয় তাহলে হল ভিত্তিক ছাত্র সংসদ যদি সমস্যা কোথায়? মূলত কাজকর্মগুলো তো হল ভিত্তিকই বেশি হয়, ছাত্ররা থাকেই তো হলে, মূল সংকটটা তো ওই জায়গায়, খায় তো হলে, এবং সার্টিফিকেটের কাজ তো হলে যায়। এটা আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি যৌক্তিক বা প্রাসঙ্গিক কোনো আলোচনা নয়।